classes we have discussed the basic of accounting. একদম বেসিকটা আমরা অ্যাকাউন্টিং এ ডিসকাস করেছি। আজকে কিছু কিওয়ার্ড পড়ে আমি জার্নালে চলে যাচ্ছি অ্যাকাউন্টিং চ্যাপ্টারে। ওকে, তো বেসিকটা তো হচ্ছে কি আমরা ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং দেখেছি, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের ডিফারেন্সটা দেখেছি, এদের মধ্যে কোথায় অ্যাকাউন্টিং কেন ইম্পর্টেন্ট, কী কারণে এটা ইউজ হয়, ওই জিনিসগুলো আছে। এটি বেসিক্যালি থিওরিটা কভার করেছে। আজকে আমরা ইন ডিটেলসে জার্নালের দিকে যাব। তার আগে কিছু কিওয়ার্ডগুলো আমরা একটু দেখে নেব। এই অ্যাকাউন্টিং করতে করতে বারবার আপনাদের সামনে এই জিনিসগুলো আসবে। একুয়ারেল মিন কি রিকগনিশন অফ রেভিনিউ কস্ট as they are include. It include recognition of transaction relating to the assets and liability that occur in respect to the actual receipt or payment যেটা আছে সেটা শো করছে। এইখানে দেখেন cost, the amount of expenditure included on attributed to the specific article and product and activities. Expense, a cost relating to the operation of accounting period যেটা ইনভলভ আছে কস্টিংটা। Revenue, total amount of received from sales of goods and services. Income, excess of revenue over expense, অর্থাৎ রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিয়ে যেটা থাকে সেটাই হচ্ছে কি ইনকাম হিসেবে এই অ্যাকাউন্টিং আমরা কাউন্ট করছি। লস, এক্সপেন্স অফ এক্সপেন্স ওভার রেভিনিউ, যদি আমার রেভিনিউর চেয়ে এক্সপেন্সটা বেশি হয় তখন আমি ওটাকে লস বলছি। Capital generally refers to the amount of investment invested in an enterprise by its owner. Generally refers to the amount, আচ্ছা যে অ্যামাউন্টটা যে ওনার আছে সে যেটা ইনভেস্ট করে ইন এ কোম্পানি সেটা নোন অ্যাজ ক্যাপিটাল। ফান্ড, an account usually of the nature of reserve or provision which is represent the specific year market asset, যে ফান্ডটা আছে মার্কেট থেকে আসছে বা কোনো থেকে আসছে। যেমন শেয়ার মার্কেটে দেখেন, শেয়ার বাজারে ওরা যেমন ফান্ডটা কালেক্ট করে বড় বড় পাবলিক, এটা ওদের জন্য ফান্ড। গেইন, এ মনিটারি বেনিফিট, প্রফিট অর অ্যাডভান্টেজ রেজাল্টিং ফ্রম এ ট্রানজ্যাকশন group of transaction. Expenditures, investment, expenditure on assets held on uninterest income, প্রফিট হয় যে টাকাটা ইনভেস্ট করে আপনি প্রফিট অথবা ইন্টারেস্ট আর্ন করছেন সেটা কোম্পানির ইনভেস্টমেন্ট হিসেবে পরিচিত। লাইবিলিটি, দ্য ফিনান্সিয়াল অব্লিগেশন অফ ইন্টারেস্ট আদার দেন ওনার ফান্ড, ধরেন কারো থেকে আপনি লোন নিয়ে যেটা কোম্পানিতে ইনভেস্ট করেন সেটা হচ্ছে আপনার লাইবিলিটি, সেটার জন্য কি হয় আপনাকে ইন্টারেস্ট দিতে হয় এবং সেটা আপনাকে সবার আগে শোধ করতে হয়, সেটাই লাইবিলিটি নামে পরিচিত। নেট প্রফিট, দ্য এক্সেস অফ রেভিনিউ ওভার এক্সপেন্স ডিউরিং এ পার্টিকুলার অ্যাকাউন্টিং পিরিয়ড, প্লাস হচ্ছে গিয়ে যত ধরনের এক্সপেন্স আছে ভিতরকার ইন্টারনাল এক্সপেন্স সব কিছু বাদ দিয়ে যেটা থাকে সেটাই হচ্ছে গিয়ে নেট প্রফিট নামে পরিচিত। এই কোশ্চেনগুলো মোটামুটি আমরা করেছি। দেখেন, ডিফাইন অ্যাকাউন্টিং, হোয়াট ইজ দ্য পারপাস সার্ভ বাই অ্যাকাউন্টিং, discuss the role and activities of an accountant, what are the various interested parties which are accounting information, how is much information used, explain different type of accounting and differentiation between management and accounting in details. আপনার এই সেমিস্টারে কি কি ক্লাস আছে? এটা হ্যাং করলো কেন? কয়টা সাবজেক্ট নিয়েছেন? আপনি কতর মধ্যে মানে ফোর্থ সেমিস্টার চলছে, আরো 4টা সেমিস্টার বাকি? আর টোটাল ক্রেডিট মানে 162, অলমোস্ট আরো হাফ বাকি। বাইশ ক্রেডিট মানে দেওয়া যায় না।
আপনার বাচ্চার বয়স কত? ও, তো ওকে তো স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা, আজকে হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ সব ঠিক করে দিবেন, আল্লাহ ভরসা, আল্লাহর উপর বিশ্বাস রাখেন। রেকর্ডিং অফ ট্রানজাকশন, ভাউচার সিস্টেমস, অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড জার্নাল, আজকে আমরা এটা দেখবো একটু। হ্যাঁ, তো বেসিক্যালি জার্নালে যাওয়ার আগে আমি কিছু অবজেক্টিভটা বলি। After going through the lessons, we will able to know the meaning steps of accounting process. Accounting এর প্রথম প্রসেসটা হচ্ছে কিন্তু জার্নাল, এটার মাধ্যমে আমরা শিখব। Understand the meaning and importance of journal, know the rules of journalizing, অর্থাৎ জার্নালাইজিংটা কিভাবে করে সেটা আমরা দেখব এখানে। A business enterprise generally prepare the following two basic financial statement. দুইটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে বিজনেসে, একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, একটা হচ্ছে ব্যালেন্স শিট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা কি? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা কি দেখেন, টু ascertain দেখেন তো আমার ভিডিওটা হচ্ছে নাকি, আপনি দিয়ে দেন। টু ascertain to the profit earned or loss incurred during an account period is known as profit and loss account. তাহলে কি বলেছে যে একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রফিটটা আর্ন করে, যে লসটা হয় সেটাই এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে রেকর্ড করে রাখা হয়। দেন ব্যালেন্স শিট টু ascertain the financial position of the business of a particular day, অর্থাৎ একটা পার্টিকুলার যে ফিনান্সিয়াল স্ট্যাটাসটা কি, অর্থাৎ ওই কোম্পানির অ্যাসেট কতটুকু আছে, লাইবিলিটি কতটুকু আছে, এটাই এখানে শো করছে। Generally, a business enterprise has numerous transactions every day during the accounting period. অনেকগুলো ট্রানজাকশন হয়। Unless the transaction recorded and analyzed, it is not possible to determine the impact of each transaction in the above two basic steps. যদি সবগুলো না এন্ট্রি করে রাখা হয়, হ্যাঁ, তাহলে এটা যে ইম্প্যাক্টটা পড়ছে এই দুইটা অ্যাকাউন্টের উপর, এটা কিন্তু আমরা কখনোই বের করতে পারবো না। Traditionally, accounting is the method of collecting, recording, classifying, summarizing, presenting, interpreting financial data aspect of our economic activities. The series of business transactions occurring during the accounting period is referred to the accounting process and mechanism. An accounting process is a complete sequence of accounting procedure which is repeated in the same order during each accounting period. Therefore, the accounting process involves following steps. কতগুলো স্টেপ করে দেখেন কি কি। প্রথমত হচ্ছে কি আইডেন্টিফিকেশন অফ, প্রথম স্টেজটা আইডেন্টিফিকেশন অফ এই যে ডাটাগুলো, এই যে ট্রানজাকশনগুলো হচ্ছে, এগুলোকে এন্ট্রি রাখার জন্য কতগুলো স্টেজ বা প্রসেসের মাধ্যমে তারা এটা করে থাকে। প্রথম স্টেজটা কি? আইডেন্টিফিকেশন অফ ট্রানজাকশন। ইন অ্যাকাউন্টিং অনলি বিজনেস ট্রানজাকশন আর রেকর্ডেড, শুধুমাত্র বিজনেস ট্রানজাকশনগুলো রেকর্ড করে। এ ট্রানজাকশন ইজ অ্যান ইভেন্ট which can be expressed in terms of money, টাকা দিয়ে করতে পারি, which bring change in financial position in the business enterprise, ওগুলোই আমি শুধু এন্ট্রি করব। An event is an incident happening which may not bring any changes in financial position of the business enterprise, will not included in the accounting, তাই তো? Therefore all transaction events, but all events are not transaction। তাহলে কি বলা হচ্ছে, অল ট্রানজাকশন অবশ্যই একটা ইভেন্ট হবে, কিন্তু সব ইভেন্টকে কিন্তু আপনি ট্রানজাকশন হিসেবে গণ্য করতে পারবেন না। যে সকল ইভেন্টের ফিনান্সিয়াল ইম্প্যাক্ট আছে বা মনিটারি কোনো ভ্যালু আছে, সেই সব ইভেন্টগুলোকে আমরা কি বলছি? ট্রানজাকশন। স্যার সব ট্রানজাকশনই ইভেন্ট, কিন্তু সব ইভেন্ট ট্রানজাকশন না। A transaction is a complete action to the expected or possible future action. In every transaction, there is a movement of value from one source to another. For example, when a goods are produced for cash, therefore the movement of goods from the seller to the buyer, the movement of cash from buyer to seller, transaction may be external between the business entity, second party, goods sold on credit, Harry internet, do not involve second party description, charge in the machinery. কিন্তু এখানে কার থেকে কিনছেন না, কিন্তু আপনার
এই ফিনান্সিয়াল পজিশনে কি ইনপুট কিটা হচ্ছে সেটাই এখানে ইমপ্যাক্ট করছে। দেখেন, স্টেট উইথ দ্য রিজন অ্যানাদার whether the following events are transaction or not, Mr. Mondal product. আপনাকে এখন বলতে হবে যে এগুলো ট্রানজাকশন না কি। Mr. Mondal started a business with capital bought in 40,000. এটা ট্রানজাকশন? হ্যাঁ, এটা ফিনান্সিয়াল ইমপ্যাক্ট আছে। পেড স্যালারি টু স্টাফ 5,000, এটাও ট্রানজাকশন, আপনার 5,000 টাকা কমে যাচ্ছে, স্যালারি দিচ্ছেন। পারচেজ মেশিনারি 20,000 টাকা ইন ক্যাশ, এটা ট্রানজাকশন। প্লেস এন অর্ডার অ্যান্ড সেল এন্ড কোম্পানি ফর গুডস রেজ এত, প্লেস এন অর্ডার, এই খেয়াল করেন, প্লেস এন অর্ডার উইথ সেল এন্ড কোম্পানি ফর গুডস রেজ এত, এখনো কিন্তু অর্ডার প্লেস করছে, এখনো কিন্তু গুডসটা আমি পাইনি বা আমি কোনো টাকা দেইনি, তাহলে এটা ট্রানজাকশন না, কারণ এখনো কোনো ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস হয়নি। ওপেন ব্যাংক অ্যাকাউন্ট বাই ডিপোজিটিং 4,000 টাকা, এটা ট্রানজাকশন, কারণ আমি ডিপোজিট করেছি। রিসিভ পাসবুক ফ্রম হোম, এটা ট্রানজাকশন না। অ্যাপয়েন্ট সুহান অ্যাজ এ ম্যানেজার অন স্যালারি অ্যাট 4,000 টাকা পার মান্থ, এটা ট্রানজাকশন না, কারণ আমি ওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি কিন্তু এখন পর্যন্ত ওর কোনো স্যালারি পেমেন্ট করিনি। রিসিভ ইন্টারেস্ট ফ্রম ব্যাংক 500, এটা ট্রানজাকশন, বিকজ আমি টাকা রিসিভ করেছি। রিসিভ এ প্রাইস লিস্ট ফ্রম লতিফ, এটাও কোনো ট্রানজাকশন না, যেহেতু কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশন হয়নি। দেখেন আমি যেটা বলছি, ইট ইজ এ ট্রানজাকশন বিকজ ইটস চেঞ্জ দ্য ফিনান্সিয়াল পজিশন অফ মিস্টার Mandal business. Cash will increase 40,000, capital will increase by 40,000. It is a transaction because the financial position of Mr. Mandal, cash decreased 5,000, salary expense 5,000. It is a transaction, third number টা আমি যেটা বললাম যে মেশিনারি কিনছে, it is a transaction because it's just financial position of Mr. Mandal, মেশিনারি কিনতে আমার টাকা বের হয়ে গেছে। It is not a transaction because financial position এ কোনো চেঞ্জ হয়নি। It is a transaction, financial position, যে ব্যাংক ব্যালেন্স 4,000 দিয়ে আমি ব্যাংকে ইনক্রিজ করেছি, আমার ক্যাশ থেকে ডিক্রিজ করেছে। নাম্বার 6, it is a transaction because it doesn't change financial position of Mondal. It is not a transaction because it is not financial position of Mondal. যতগুলো ম্যাডাম বলেছে এভাবে করে আপনি লিখবেন। এখন সেকেন্ডটা হচ্ছে কি, প্রথমটা কি বললাম, প্রথম প্রসেসটা কি দেখেন, প্রথম প্রসেসটা হচ্ছে কি আইডেন্টিফিকেশন অফ ট্রানজাকশন। সেকেন্ড স্টেপটা কি বা সেকেন্ড স্টেজটা কি, recording of transaction. Journal is the first book of original entry in which all transactions are recorded, event-wise, date-wise, and present historical record of all monetary transactions. It may further be divided in sub-journal, which is also known as subsidiary books. Then হচ্ছে ক্লাসিফাই করা, কোন টাইপের, এটা আসলে কোন ক্যাটাগরিতে যাচ্ছে। Accounting is the art of classifying business transaction. Classifying means the statement stating out the period where the all similar transaction relating to a person, their things, expense, any other subject are grouped together under the appropriate head of account. একটা হেড অফ অ্যাকাউন্টে এক একটা ধরনের ট্রানজাকশনগুলোকে গুছায় রাখা, নাহলে পরে এটা করা যায় না। কারণ আপনাকে কি করতে হচ্ছে দেখেন, আপনাকে স্টেট করছে, প্রথম হচ্ছে কি পাসিং রেভিনিউ অফ এন্ট্রিজ, বিজনেস ট্রানজাকশন, ট্রানজাকশন অ্যানালাইসিস, অ্যাসেট কস্ট, recorded in memorandum through waste book. Then হচ্ছে journalizing, then হচ্ছে posting in ledger, preparation of trial balance, তারপর আপনি প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে পারছেন, এভাবে করে আপনার কাজটা করে থাকছেন। তারপর হচ্ছে সামারাইজিং। সামারাইজিংটা কি? Summarizing is the art of making the activities of the business enterprise into classified in the ledger for use of management or other group, যেমন সানড্রি ডেপ্টর, সানড্রি ক্রেডিটর, এভাবে করে ভাগ করলেন। সামারাইজেশন হেল্পস টু প্রিপারেশন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট অ্যান্ড পার্টিকুলারলি ফিসক্যাল ইয়ারের জন্য চেষ্টা করে বানাতে সাহায্য করে। দেন হচ্ছে অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। ফিনান্সিয়াল ইনফরমেশন অর ডাটা অ্যাজ রেকর্ডেড ইন দ্য বুক অফ অ্যাকাউন্ট মাস্ট ফার্দার বি অ্যানালাইজড, ইন্টারপ্রিটেড so that draw useful conclusion আসতে পারে। Thus the analysis of accounting information will help the management to assess in the performance of business operation, forming future plan also. Preparation and reporting of financial information. The end user of accounting statement must be benefited from analysis, interpretation of data, as some of them are in the stockholder, other on the stakeholder,
and comparison of past present statement, মানে আপনি একটা ফিনান্সিয়াল ইনফরমেশন গুলো দিয়ে একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট যাতে করে আপনি স্টেক হোল্ডার বা স্টক হোল্ডার শেয়ার বাজারে আছে না, শেয়ার বাজারে যারা আপনার শেয়ার কিনে তাদেরকে কি বলছি, স্টক হোল্ডার। আর স্টেক হোল্ডার হচ্ছে যারা বিজনেস অ্যাক্টিভিটি দ্বারা ডিরেক্টলি ইনডিরেক্টলি এফেক্টেড হয়, অর্থাৎ আপনার এমপ্লয়ি, আপনার কাস্টমার, ওরা সবাই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা দেখতে চায়। দেখে কি আপনার সাথে আমি বিজনেস করবো না কি করবো না ওইটা ডিসাইড করি। আপনার কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখে মনে করে যে এমপ্লয়িটা চাকরি করবে কি করবে না ওইটা ডিসিশনটা নেয়। For above discussion, conclude the accounting is a art which start include a step right from the recording business transaction monetary character, communicating, reporting the result thereof various interested parties. Voucher. Each transaction is recorded book account providing all the required information for the transaction. Since each transaction have the financial position of the business, there should be documented evidence. কিন্তু আপনার সবকিছু ইম্প্যাক্ট করছে কিন্তু ডকুমেন্ট ছাড়া এটার আসলে কোনো ভ্যালু নাই। এই রেকর্ডিং এর মাধ্যমে আপনি সেই ডকুমেন্টগুলো ক্রিয়েট করছেন, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো। হ্যাঁ, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা 1-2 লাইন করে লিখবেন, আপনারা তো এত কিছু লিখতে পারবেন, আপনারা বুঝে যতটুকু লিখতে পারেন এটাই এনাফ। ভাউচার আমি যেরকম বুঝাই দিচ্ছি না যে এই জিনিসটা ওইটাই যদি আপনার নিজের ভাষায়ও লিখতে পারেন, দ্যাটস এনাফ, এত বুঝিয়ে লিখবে। Since each transaction affect financial position of the business, there should be documented evidence establishing monetary accounts at which transactions are recorded. Also, transaction and property are authorized. The common document generally used for the under payment voucher, receipt voucher, transfer voucher, and payment voucher টা কি দেখেন। পেমেন্ট ভাউচারটা ইউজুয়ালি পিরিয়ড অফ স্ট্যান্ডার্ড ফ্রম ইজ রেকর্ড অফ অ্যামাউন্ট, পেমেন্টের একটা রেকর্ড পিরিয়ডের জন্য একটা স্টেটমেন্ট দেয়। হোয়েন পেমেন্ট ইজ মেড ফর দ্য এক্সপেন্স, জেনারেলি এ বিল ইজ প্রিপেয়ার ফর দ্য রেকর্ড ফুল পার্টিকুলার অফ দ্য ক্লেম বাই দ্য পার্সন অর দ্য অর্গানাইজেশন রিসিভিং পেমেন্ট। ফ্রম দ্য বিল দ্য অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট প্রিপেয়ার এ ভাউচার ফর ইচ পেমেন্ট টু বি মেড, একটা ভাউচার ক্রিয়েট করে এটা দেয়। নো ম্যাটার ওয়েদার দ্য অ্যামাউন্ট দ্যাট ইজ পেড ফর দ্য গুড পারচেস অর টু পে এমপ্লয়ি স্যালারিজ, to pay service, to pay any other asset acquisition. A receipt voucher is a document which is issued against cash receipt. It may also be printed standard form. This document shows that the certain sum of money was received from a person or organization, also contain information of the purpose for which the money is received. It's signed by the responsible employees. A transfer voucher is used to record residuary transaction and internal transaction, a transaction or not involving by any cash payment, cash received is recorded in transfer voucher. Example are good purchase, credit, depreciation of asset, etc. মেইনলি হচ্ছে কি আমরা যেটা করব জার্নাল, আর এই চ্যাপ্টারে আমরা জার্নালটা করব। জার্নাল হচ্ছে কি প্রথম ম্যাথ যেটার মাধ্যমে ট্রানজ্যাকশনগুলোকে এন্ট্রি করে পরে হচ্ছে লেজার করে আস্তে আস্তে করে করে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট করাটা দিকে যাই, ঠিক আছে। এখন দেখেন জার্নালটা কি। Journal is a historical record of the business transaction or event. The word journal comes from the French word jour, meaning it is the book of original prime entry. Journal is a primary book of recording day-to-day transaction in chronological order. একটা chronological order একটা গুছায় সময়ের সাথে করা হয়। Order in which they occur. The journal is a form of diary for business transaction. This is called book first entry. প্রথম এন্ট্রিটা হচ্ছে জার্নাল। জার্নাল এন্ট্রিটা কিভাবে করে, জার্নাল এন্ট্রিটার জন্য আপনি কিভাবে টেবিলটা করবেন এটা এখানে শো করে দিয়েছে, দেখেন। জার্নাল এন্ট্রি means recording the transaction in a journal. For each transaction a separate entry is recorded before recording the transaction to determine which account is the debit এবং ক্রেডিট অ্যাকাউন্টে যাচ্ছে। এখন ডেবিট ক্রেডিটটাই আমি আপনাদেরকে বোঝাবো। দেখেন একটা সাইড থাকে সবসময় ডেবিট, একটা সাইড হচ্ছে ক্রেডিট। ডেবিট হচ্ছে গিয়ে যেখানে আপনার যা কিছু আসবে, হ্যাঁ আপনার কোম্পানিতে যা কিছু আসবে সেগুলো যেখানে ডেবিট সাইড থাকবে। ক্রেডিট হচ্ছে কি, ক্রেডিট হচ্ছে আপনার দেনা, যা কিছু আপনার থেকে চলে যাবে বা আপনাকে দিতে হবে সেগুলো হচ্ছে ক্রেডিট আইটেমে আপনাকে রেকর্ড করতে হচ্ছে। কলাম 1 হচ্ছে ডেট, দ্য ডেট of the transaction which takes place written in the column. Column 2 is in this column the name of the account is to be to the debitor is written first, then the name of the account to be credited lastly. The narration of transaction, which LF stand for
লেজার ফোলিও, লেজার ফোলিও হুইচ মিনস দ্য পেজ অফ দ্য লেজার। লেজার এটা কোন পেজে আছে সেটা হচ্ছে LF এ আমরা লিখি। অর্থাৎ আমি একটা ট্রানজ্যাকশন করেছি, এটার থেকে আমি লেজারে নিচ্ছি, লেজারের কোন পেজে রাখছি ওই নামটা এখানে এন্ট্রি করে রাখছি। In this column, enter to the page number on which various account appear in the ledger. Column 4 is the column the amount to be debited, their account written in the along with the nature of currency. Is the column amount credited against CI account written along with the nature of কারেন্সি দিয়ে করছে। এখন দেখেন কেন আমি এই জার্নালটা করবো, এটার উপকারিতা বা অ্যাডভান্টেজগুলো কি কি। Journal is used because of following advantages. A journal contains permanent record of the business transaction. আপনি যদি জার্নাল না রাখেন তাহলে আপনার কোনো বিজনেস ট্রানজাকশনে পার্মানেন্ট রেকর্ড থাকবে না। সো পার্মানেন্ট রেকর্ড রাখার জন্য আপনাকে জার্নালটা করতে হচ্ছে। সেকেন্ডলি, the journal provide a complete chronological in order to the time of occurrence history of all business transaction and the tax later the tracing of some transaction is ফ্যাসিলিটেড। কি কি ট্রানজ্যাকশন ফ্যাসিলিটেড হচ্ছে, ক্রোনোলজিক্যাল অর্থাৎ ডেট ওয়াইজ আপনার কাছে আপ টু ডেট ইনফরমেশনগুলো থাকছে। এ কমপ্লিট ইনফরমেশন রিলেটিং টু দ্য ওয়ান সিগন্যাল বিজনেস ট্রানজ্যাকশন ইজ অ্যাভেলেবল ওয়ান প্লেস উইথ দ্য অল ইজ এক্সপেক্ট। এ কমপ্লিট ইনফরমেশন একটা সিঙ্গেল বিজনেসে আপনি এটার মাধ্যমে পাচ্ছেন। দ্য ট্রানজ্যাকশন ইজ প্রোভাইড দ্য এক্সপ্লেনেশন অফ টেকনিক্যাল কল ন্যারেশন দিচ্ছে আপনাকে। ইউজ অফ জার্নাল রিডিউস দ্য পসিবিলিটি অফ ইরর অফ ট্রানজ্যাকশন ফার্স্ট রেকর্ডেড ইন দ্য বুকস। আপনার ভুল করার চান্স কম থাকে। আপনার যেহেতু রেকর্ড থাকে আপনি একটি ট্রানজ্যাকশন 2 বা 3 বার করবেন না, অথবা কোনো ট্রানজ্যাকশন বাদ দেওয়ার চান্সেস কম। দ্য জার্নাল এস্টাবলিশ দ্য কোয়ালিটি অফ ডেবিট ক্রেডিট ফর দ্য ট্রানজ্যাকশন, রিকনসিল এনি problems. If a business purchases a bicycle, it is necessary to decide whether the bicycle represents ordinary goods or machinery goods. এটা কি আপনার মেশিনারি গুডস না করেন। ধরেন আমি একটা সাইকেল আমার নর্মাল ইউজের জন্য কিনলাম, তাহলে এটা কি হবে, অর্ডিনারি গুডস। আমি ফুড ডেলিভারি দেওয়ার জন্য কিনতেছি, তাহলে এটা কি হবে, মেশিনারি হিসেবে কাউন্ট হবে। ফার্দার, এনি অ্যামাউন্ট পেইড ইন দ্য ডেবিট ইন দ্য বাইসাইকেল অ্যাকাউন্ট ইজ ক্রেডিটেড টু দ্য ক্যাশ অ্যাকাউন্ট। দ্য ইউজ অফ জার্নাল অ্যাভয়েড ওমিশন অর ডুপ্লিকেশন অফ ট্রানজ্যাকশন পার্ট অফ ট্রানজ্যাকশন। ওমিশন হচ্ছে যে একই জিনিস বারবার করার চান্সেসটা কমাই দেয়। উইদাউট দ্য ট্রানজ্যাকশন দ্য অ্যাকাউন্ট উইল বি ফোর্সড টু গেট ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে যাওয়া, ডেবিট ক্রেডিট দেখে, এটা খুঁজে খুঁজে বের করতে হয় পেমেন্ট রিসিপ্ট দেখে। উইদাউট দ্য জার্নাল অ্যাকাউন্টেন্ট উইল বি ফোর্সড টু গট ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট। Therefore, it is possible to accountant to miss part of transaction duplicate. However, the journal reduce this problem. Once a transaction is recorded in the journal, it is not necessary to post immediately ledger account. Journal allow delay posting. অর্থাৎ আপনার জার্নালে দেখালো আপনি আপনার সময় সুযোগ মতো লেজার অ্যাকাউন্টটা করতে পারছেন। যখন ধরেন বললেন যে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম এই ট্রানজ্যাকশনগুলো হবে, তারপর আমি একটা ধরেন 1 মাস পরে গিয়ে করলাম। কিন্তু এখন আপনি যদি এই রেকর্ডটা না রাখেন, কিন্তু আপনাকে ইমিডিয়েট যদি না করেন, পরে কিন্তু আপনি ভুলে যাওয়ার চান্সেসটা থাকে। ইন কানেকশন উইথ দ্য জার্নাল দ্য ফলোইং পয়েন্টস আর টু বি রিমেম্বার। ফর ইচ ট্রানজ্যাকশন কিছু পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে। ফর ইচ ট্রানজ্যাকশন দ্য এক্সাক্ট অ্যাকাউন্ট শুড বি ডেবিটেড এবং ক্রেডিটেড। জার্নালে যেটা করতে গেলে আপনাদের যত অ্যামাউন্ট আপনি ডেবিট করছেন তত অ্যামাউন্ট ক্রেডিট হচ্ছে। কেন হচ্ছে দেখেন, আমি একটা জিনিস পারচেস করলাম, পারচেস করলাম, তাহলে আমার একটা গুডস আসলো, এটা কোন অ্যাকাউন্টে যাবে, ডেবিট অ্যাকাউন্টে। আমার গুডসের বা মালের পরিমাণ বাড়ছে, কিন্তু এই গুডসটা পারচেস করতে যেয়ে আমাকে সেম অ্যামাউন্ট টাকা পেড করতেছে, তার মানে আমার ক্যাশ অ্যাকাউন্ট থেকে সেম অ্যামাউন্ট কমে যাচ্ছে। যেটা কমে যাচ্ছে সেটা আমার ক্রেডিট সাইডে অবশ্যই থাকতে হবে এবং সেমভাবে উল্লেখ করতে হবে। ফর দ্যাট, two accounts involved must be identified to pass proper journal entry. Sometimes a journal entry may be more than one debit, one credit or বেশিও থাকে। Regardless how many debit or credit are contained, a compound journal entry, all the debit are entered before any credit are entered, and the aggregate amount of debit should be equal to the aggregate amount of credit. For a business, journal entry is generally extended in several pages. Therefore, the total at the cost to the end of each page. Against the debit and credit column, the following words written in the particular column CF করে আমি দেখাচ্ছি। The debit credit total page are the written on the next page of the column. এখন দেখেন ক্লাসিফাই অফ অ্যাকাউন্ট। ক্লাসিফাই কিছু অ্যাকাউন্টে ক্লাসিফিকেশন আছে, আপনাকে এটাও মাথায় রাখতে হবে কীভাবে আপনি অ্যাকাউন্টগুলোকে ক্লাসিফিকেশনটা করছেন। যেমন অ্যাকাউন্ট প্রথম হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, আর একটা কি ইমপার্সোনাল অ্যাকাউন্ট। ইমপার্সোনাল অ্যাকাউন্ট আবার রিয়েল অ্যাকাউন্ট আছে, নমিনাল অ্যাকাউন্ট আছে।
রিয়েল অ্যাকাউন্টের আবার দুই ধরনের আছে, টেনজিবল রিয়েল অ্যাকাউন্ট, ইনটেনজিবল রিয়েল অ্যাকাউন্ট। এখন যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেটার আবার তিনটা ভাগ আছে, একটা হচ্ছে ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট, আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। এখন কোনটা কি আমরা একটু দেখি। পার্সোনাল অ্যাকাউন্টটা দেখেন, অ্যান অ্যাকাউন্ট দ্য রিলেটেড টু দ্য অ্যাকাউন্টস অফ ইন্ডিভিজুয়াল, কোনো একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের অ্যাকাউন্টসটা অথবা ফার্মসের অথবা কোম্পানির আর নোন অ্যাজ পার্সোনাল অ্যাকাউন্ট। দ্য পার্সোনাল অ্যাকাউন্ট মে বি ফার্দার ক্লাসিফাই ইন্টু থ্রি ক্যাটাগরি। একটা হচ্ছে ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট রিলেটিং টু দ্য ন্যাচারাল পার্সন সাচ এস আখিল, রাজেশ, সোহান, তুলি আপনার নাম না, ওই আপনার নামে যে অ্যাকাউন্টগুলো হচ্ছে ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট। আর আর্টিফিশিয়াল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট কোম্পানিজ ইনস্টিটিউশন, প্রত্যেকটা কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি শুধুমাত্র ভোটাধিকার ছাড়া সব ধরনের কাজ করার অধিকার রাখে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল একটা অ্যাকাউন্ট। আর্টিফিশিয়াল অ্যাকাউন্ট অফ কোম্পানিজ ইনস্টিটিউশন সাচ এস রিলায়েন্স অফ ইন্ডাস্ট্রি লিমিটেড, লায়ন ক্লাব, সামস অ্যান্ড সন্স, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল। রিপ্রেজেন্ট পার্সোনাল অ্যাকাউন্ট, দ্য অ্যাকাউন্ট হুইচ ইজ রিপ্রেজেন্ট সাম পার্সন such as waste outstanding account, prepaid insurance account, accurate interest account, এগুলো হচ্ছে কি রিপ্রেজেন্ট পার্সোনাল অ্যাকাউন্ট নামে পরিচিত। রিয়েল অ্যাকাউন্ট দেখেন, এখন রিয়েল অ্যাকাউন্ট আমি বলেছি, রিয়েল অ্যাকাউন্ট আর দ্য অ্যাকাউন্ট রিলেটেড টু দ্য অ্যাসেট অ্যান্ড প্রপার্টির সাথে যেটা রিলেটেড সেটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। দিস মে বি ক্লাসিফাই ইন্টু টেনজিবল রিয়েল অ্যাকাউন্ট, ইনটেনজিবল রিয়েল অ্যাকাউন্ট, দুইভাবে ক্যাটাগরাইজ করছে। এবং দ্য অ্যাকাউন্ট রিলেটেড টু দ্য টেনজিবল অ্যাসেট সাচ এস বিল্ডিং, প্ল্যান্ট, এগুলো হচ্ছে কি মেশিনারি, ক্যাশ, এক্সেট্রা। টেনজিবল রিয়েল অ্যাকাউন্ট। আর ইনটেনজিবল কি? ইনটেনজিবল হচ্ছে যেটা আপনি ধরতে পারেন না, টেনজিবল মানে যেটা ধরা ছোঁয়া যায়। সাচ এস কি ইনটেনজিবল, গুডউইল, আপনি কারো গুডউইল, ট্রেডমার্ক, কপিরাইট, ফ্র্যাঞ্চাইজিং, প্যাটেন্ট, এগুলো হচ্ছে কি ইনটেনজিবল অ্যাকাউন্ট নামে পরিচিত। এখন আসে নমিনাল অ্যাকাউন্ট, দ্য অ্যাকাউন্ট টু দ্য ইনকাম রিলেটেড টু দ্য ইনকাম, এক্সপেন্স, লসেস, গেইন are classified in the nominal account. For example, wages account, rent account, interest account, salary account, এটা। এখন এই রুলস দিয়ে আপনি ডেবিট অ্যান্ড ক্রেডিটটা করবেন, এবং এটা খুব ইম্পর্টেন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট যদি হয়, ডেবিট দ্য রিসিভার, যে রিসিভ করবে সে কি ডেবিট থাকবে, আর যে সে হচ্ছে কি ক্রেডিট। রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট হোয়াট কামস ইন, যা কাছে আসবে সেটা ডেবিট, যা চলে যাবে সেটা হচ্ছে ক্রেডিট। Nominal account, debit all expense and losses, credit all incomes and gains. এখন আপনি দেখেন এটাকে কোনটা রিয়েল অ্যাকাউন্ট কোনটা নমিনাল অ্যাকাউন্টে আপনি ফেলছেন। ইনভেস্টমেন্ট, ফ্রি ল্যান্ড, ইকুইটি ইন্টারেস্ট, পাঞ্জাব এগ্রিকালচার কমিশন, দেখেন এগুলোর মধ্যে কোনটা কি এটা দেখেন। আমরা রিয়েল অ্যাকাউন্ট বলেছি যেটা। এখন ইনভেস্টমেন্টটা দেখি, ইনভেস্টমেন্টটা কি দেখেন, ইনভেস্টমেন্টটা কি রিয়েল অ্যাকাউন্ট, এখানে টাকা পয়সা আপনি দেখতে পাচ্ছেন। সেকেন্ড হচ্ছে গিয়ে ফ্রি লোড হোল্ড প্রিমিসেস, আপনি একটা প্রিমিসেস দখল করছেন মানে জায়গা, তাহলে এটা অবশ্যই মনে হয় এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা রিয়েল অ্যাকাউন্ট। দেন হচ্ছে কি অ্যাকুরেট ইন্টারেস্ট, ইন্টারেস্ট পেয়েছেন, ইন্টারেস্ট পেলে এটা হচ্ছে কি আপনার কি পার্সোনাল অ্যাকাউন্ট, আপনার কোনো একটা পার্সোনাল অ্যাকাউন্ট। পাঞ্জাব অ্যাগ্রো ইন্ডাস্ট্রি কর্পোরেশন, এটা হচ্ছে কি একটা কর্পোরেশনকে বলছে, হ্যাঁ, তাহলে এটা কি বলেন, এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। দেন যাত্রা এলিট মেকানিক্যাল ওয়ার্ক, সেটা হচ্ছে কি পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট আবার দুই ভাগে করছি না আমরা। দেন হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্টটা কিসে যাবে, স্যালারি অ্যাকাউন্ট হচ্ছে কি স্যালারি অ্যাকাউন্ট বলেন, স্যালারি অ্যাকাউন্ট হচ্ছে কি আমার নমিনাল অ্যাকাউন্ট। দেন হচ্ছে গিয়ে লসেস টুলস অ্যাকাউন্ট, লসেস টুলস অ্যাকাউন্টটা হচ্ছে কি আমার কি রিয়েল অ্যাকাউন্ট। পারচেজ অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট। ইন্ডিয়ান ব্যাংক লিমিটেড, এটা হচ্ছে আমার নমিনাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল তো আমার নিজের পার্সোনাল থেকে আসে। ব্রোকেজ অ্যাকাউন্ট, ব্রোকারেজ অ্যাকাউন্ট, ব্রোকারেজ অ্যাকাউন্ট হচ্ছে আমার নমিনাল অ্যাকাউন্ট। টোল ট্যাক্স অ্যাকাউন্ট, ব্রোকারেজ হাউসগুলো আছে না, ব্রোকারেজ শেয়ারের যে ওগুলো অ্যাকাউন্টগুলো, আপনি ব্রোকারেজ হাউসে যে অ্যাকাউন্টগুলো খুলেন শেয়ার বেচার। টোল ট্যাক্স অ্যাকাউন্ট, ট্রেড ট্যাক্স দিতে পারছেন যেটা, সেটা অবশ্যই নমিনাল অ্যাকাউন্ট। ডিভাইডেড রিসিভ অ্যাকাউন্ট, ডিভিডেন্ড রিসিভ অ্যাকাউন্ট, সেটা হচ্ছে গিয়ে নমিনাল অ্যাকাউন্ট। রয়্যালটি অ্যামাউন্ট, সেটাও হচ্ছে গিয়ে নমিনাল অ্যাকাউন্ট। সেলস অ্যাকাউন্ট কি, সেলস অ্যাকাউন্ট হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট।
আমরা নেক্সট ক্লাসে জার্নালগুলো করব, আজকের জন্য এইটুকুই মনে থাক, নাকি অঙ্ক করবেন? আচ্ছা তাহলে শুরু করব, আমরা নেক্সট ক্লাস থেকে অঙ্কটা শুরু করব। আমি বেসিকটা দিয়ে দিলাম, নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব। হ্যাঁ ঠিক আছে।